আমরা অনেকেই দামি খাবার এবং দামি ওষুধ খাওয়ায়ও নিজের মুরগিগুলোকে বাঁচাইতে পারি না। কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে মুরগির চিকিৎসার মহা ঔষধ এবং প্রাকৃতিক ঔষধ, যে ওষুধের কোনো প্রকার সাইড ইফেক্ট থাকে না। তো আজকে সেই গোমর ফাঁস করবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের প্রধান দুশ্চিন্তা হলো মুরগির রোগবালাই, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনে মুরগির ঝিমানো, চুনা পায়খানা বা সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ আক্রান্ত হয়। সবসময় বাজারের অ্যান্টিবায়োটিক কাজ করে না এবং সবসময় বাজারে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না। অনেক সময় ভেটেরিনারি দোকান অনেক দূরে থাকায় ইমার্জেন্সি ওষুধের ব্যবস্থা করা যায় না। আবার অনেক সময় তা ব্যয়বহুল হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হাতের কাছের কিছু ভেষজ উপাদান দিয়ে, যা আপনার রান্নাঘরে প্রতিদিন থাকে, আপনি এইসব খাওয়ায়ে মুরগিকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে পারেন। যে উপাদানগুলো আপনি ব্যবহার করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে রসুন ও আদা। এই ভেষজ উপাদান সর্দি, কাশি ও হজমের মতো মারাত্মক সমস্যা দ্রুত কার্যকরী একমাত্র মহা ঔষধ, যা ব্যবহারের মাধ্যমে মুরগি দ্রুত সুস্থ হয়ে যায়। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং আদা শরীরের তাপমাত্রা ধরে রাখে, যার কারণে ঠান্ডাজনিত যে কোনো সমস্যা সমাধানে দ্রুত কার্যকারিতা করে এবং কোনো সমস্যা দ্রুত সমাধান করা হয়। ১ লিটার পানিতে ৫ গ্রাম আদা ও ৫ গ্রাম রসুন বাটা মিশিয়ে সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন খেতে দিতে পারেন। এতে আপনার মুরগির ঠান্ডাজনিত যেকোনো সমস্যা, চুনা পায়খানা থেকে শুরু করে, ঝিমানি থেকে শুরু করে সব ধরনের সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। এরপর আপনি ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ। এর প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং যেকোনো ইনফেকশন দ্রুত সমাধান করা হয়। কারণ হচ্ছে যেকোনো বাচ্চা যখন ১ম জন্মগ্রহণ করে তখন তার নাভি কাঁচা থাকে এবং বিভিন্ন ধরনের ইনফেকশনে সে আক্রান্ত থাকে। তো মুরগির বাচ্চাগুলোকে ইনফেকশন থেকে দ্রুত বাঁচানোর জন্য আপনি কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ ব্যবহার করলে মুরগির বাচ্চা এবং মুরগির ইনফেকশনজনিত যেকোনো সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। তো এটাকে অ্যান্টিসেপ্টিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো মুরগির শরীরের ভেতরের ক্ষত এবং যেকোনো আ ব ভাইরাসজনিত সমস্যার সমাধানের জন্য আপনি কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন। এটা প্রতি কেজি খাবারের সাথে ৫ গ্রাম কাঁচা হলুদ অথবা আ পা ৫ গ্রাম বাটা হলুদ আপনি মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা আপনি খাবারের পানির সাথেও ১ লিটার পানির সাথে ৫ গ্রাম হলুদ বাটা আপনি মিশিয়ে খাওয়াতে পারেন। এতে দ্রুত কার্যকরী সমাধান আপনি পাবেন। ৩ নম্বরে আপনি ব্যবহার করতে পারেন নিমপাতা। নিমপাতা সাধারণত বাড়ির আশেপাশে যেকোনো জায়গায় পাওয়া যায়। নিমপাতা যেমন মানবদেহের জন্য খুবই উপকারী, তেমনি হাঁস মুরগির জন্য অনেক, অনেক বেশি উপকারী। এই নিমপাতা বসন্ত বা ফাউল পক্স অথবা কৃমি প্রতিরোধে মারাত্মক ভূমিকা পালন করে। তো নিমপাতা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার মুরগির যে বসন্ত হওয়ার সম্ভাবনা বা পক্স হওয়ার সম্ভাবনা অথবা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। নিমপাতাকে প্রাকৃতিক ও জীবাণুনাশক বলা হয়। মুরগির পক্স অথবা কৃমি দমনে আপনি গুরুত্বপূর্ণভাবে এই ভূমিকাটা পালন করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নিমপাতা আশেপাশে আছে তারা অবশ্যই মুরগিকে নিমপাতা বেটে অথবা নিমপাতার গরম পানি ফুটিয়ে সে পানি ঠান্ডা করে মুরগিকে খেতে দিতে পারেন। অন্তত সপ্তাহে ৩ দিন এই খাবারটা দিবেন। নতুবা আপনি মুরগির বাচ্চাকে অথবা মুরগিকে নিমপাতা কুচি, কুচি করে কেটে খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। এতে আপনার যে বসন্ত হওয়ার সম্ভাবনা বা পক্স হওয়ার সম্ভাবনা অথবা কৃমি আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় 90% কমে যাবে। তারপরে আপনি ব্যবহার করতে পারেন লেবুর রস ও গুড়। শরীরের শক্তি ও ইলেক্ট্রোলাইট হিসেবে আপনি লেবুর রসটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে চৈত্র মাস বা বৈশাখ মাসে যে পরিমাণ গরম পড়ে বা অন্যান্য সময় যে পরিমাণ গরম পড়ে, এই গরম থেকে মুরগির স্ট্রোক থেকে রক্ষা করার জন্য আপনি অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে পারেন। এই লেবুর রসটা মুরগির ধকল কাটতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। প্রচণ্ড গরম ও মুরগি ঝিমালে এটি দ্রুত শক্তি যোগায় এবং কার্যকরী একটা অংশগ্রহণমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা লেবুর রসটা মুরগির বাচ্চাকে বা মুরগিকে খেতে দিতে পারেন, আপনার মুরগি অনেক সুস্থ থাকবে। ১ লিটার পানিতে অর্ধেক লেবুর রস এবং সামান্য পরিমাণ গুড় মিশিয়ে আপনি দুপুরবেলায় গরমের মধ্যে আপনার মুরগিকে এই খাবারটা দিতে পারেন অথবা পানিটা দিতে পারেন। এছাড়া মুরগির যদি চুনা পায়খানা হয় তাহলে আপনি থানকুনি পাতার রস বা স্যালাইন ব্যবহার করতে পারেন। থানকুনি পাতার রস কিন্তু মুরগির চুনা পায়খানা প্রতিরোধে অনেক ভালো ভূমিকা পালন করে, যেটা থানকুনি পাতাটা আপনার বাড়ির আশেপাশে যেকোনো জায়গায় পেয়ে যাবেন।
তাছাড়া আপনার মুরগির রানীক্ষেত বা কঠিন যেকোনো রোগ প্রতিরোধে নিয়মিত তুলসী পাতার রস এবং কালো জিরা ব্যবহার করতে পারেন। কালো জিরা এবং তুলসী পাতার রস রানীক্ষেত রোগের জন্য মারাত্মকভাবে আপনার প্রতিষেধক হিসাবে ব্যবহার করে। তো আপনারা অবশ্যই রানীক্ষেত রোগ যদি নির্মূল করতে চান অবশ্যই প্রাকৃতিক ঔষধ হিসেবে নিয়মিত তুলসী পাতার রস অথবা কালো জিরা খাওয়াতে পারেন। সতর্কতা, মনে রাখবেন রোগ হওয়ার চেয়ে প্রতিরোধ করাটাই ভালো। তো আপনারা অনেক টাকা দিয়ে ওষুধ না কিনে সপ্তাহে অন্তত ২ দিন হলেও এই ওষুধগুলা বা এই ভেষজ ওষুধগুলা ব্যবহার করবেন। আমি আমার খামারে এই ওষুধগুলা প্রতিনিয়ত ব্যবহার করি এবং আমার খামারের মুরগি 100% সুস্থ থাকে। আমি খুব একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। বাজারে কেনা ওষুধ আমি খুব একটা খাওয়াই না। আমি এই ওষুধগুলা ব্যবহারের মাধ্যমে আমার এতগুলা মুরগি বা আমার পুরা খামারটা সুস্থ রাখি। দেশি মুরগি আমাদের সম্পদ। একটু সচেতন হলে ওষুধের পিছনে হাজার, হাজার টাকা খরচ না করেই আমরা সুস্থ খামার গড়তে পারি। জালটাল দিয়ে আজকের এটাই ভিডিওতে লাগতো। আমি আপনাকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে এই লাইটটা শুধু ওষুধগুলা মুরব্বির শেয়ার করেছি, আমি নিজে এই ওষুধগুলা ব্যবহার করে আমার খামারটা সবসময় আপনি সুস্থ বুঝতে রাখি। পারেন তো এদিকে আপনারাও ইউটিউবে তো পারবেন এই মনিটর নিয়ে ওষুধগুলা সবাই ব্যবহারের ক্যামেরা মাধ্যমে দেখেন আপনার ব্যস্ত খামারের এডিটিং করে মুরগিগুলা বা আপনার বাড়ির মুরগিগুলাকে সুস্থ রাখতে। যদি আজকের ভিডিওটা আপনার জন্য ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্যান্য খামারি ভাইদের সাথে শেয়ার করবেন যাতে ওনারা উপকৃত হতে পারে। আর আপনার মুরগির কোনো নির্দিষ্ট সমস্যা থাকলে আচ্ছা ঠিক কমেন্টে আছে জানান। আমি আমি লাগাবো অবশ্যই সমস্যা উত্তর নেই দেওয়ার চেষ্টা করব। এরকম খামার বিষয়ক আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।